নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি কলকাতার নিউ টাউনের জগন্নাথ মন্দিরে। এই জগন্নাথ মন্দির সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এবং কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং ভোগ বিতরণের সমস্ত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলুন আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে এবং এটি 2021 সালে হাজরাকালী সেবা সমিতির দ্বারা উদ্বোধন করা হয়। এই মন্দিরটি হাজরাকালী মন্দির কমপ্লেক্সের মধ্যে অবস্থিত এবং এই মন্দিরটি একটি আদর্শ মিশ্রণ, যেখানে ঐতিহ্যবাহী এবং আধুনিক ডিজাইনের মাধ্যমে সমন্বয় ঘটানো হয়েছে। তবে এই সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ একেবারেই অতুলনীয়। আপনি যখন এই মন্দিরের ভেতরে প্রবেশ করবেন তখন দেখতে পাবেন একটি অত্যন্ত সুন্দর এবং ঐতিহ্যবাহী স্থাপত্য। মন্দিরটি পুরী মন্দিরের আদলে নির্মিত হলেও এতে আধুনিক সুযোগ সুবিধা যুক্ত করা হয়েছে। তবে মূল কাঠামো এবং সজ্জা ঠিক পুরীর মন্দিরের মতো, যা দেখে আপনি উড়িষ্যার সংস্কৃতি গৌরব অনুভব করবেন। মন্দিরের বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরের শান্তিপূর্ণ পরিবেশ একেবারেই অভূতপূর্ব। এখন আসি মন্দিরের মূল দেবতার উপর। এখানে পুজো করা হয় শ্রী জগন্নাথ, বলভদ্র, দেবী সুভদ্রা এবং সুদর্শন চক্রের সাথে হনুমানজি এবং রাধাকৃষ্ণেরও একটি মূর্তি রয়েছে। শ্রী জগন্নাথ, যিনি দয়ালু দেবতা নামে পরিচিত এবং ভক্তদের প্রতি আকর্ষণের কৃপা বর্ষণ করেন। বলভদ্র এবং সুভদ্রা যার সহযাত্রী, আর সুদর্শন চক্র যা শক্তির প্রতীক, মন্দিরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। এই দেবতাদের দর্শন করলে ভক্তরা এক আধ্যাত্মিক শান্তি অনুভব করবেন। এখানে আসলে আরেকটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা হলো মহাপ্রসাদ গ্রহণ। দুপুর 12টা থেকে প্রতিদিন এখানে প্রসাদ বিতরণ করা হয়। মহাপ্রসাদ শুধু একটি প্রসাদ নয়, এটি একটি আধ্যাত্মিক আশীর্বাদ। এই প্রসাদ গ্রহণ করলে আপনি দেবতার দয়া এবং আশীর্বাদ অনুভব করবেন। তবে কথা বলে জানতে পারলাম এই মহাপ্রসাদ পার্সেলের কোনো ব্যবস্থা নেই। আপনারা চাইলে বাড়ি থেকে প্রসাদের জন্য জায়গা আনতে পারেন অথবা এইখানে বসে প্রসাদ গ্রহণও করতে পারেন। এই মন্দিরটি কলকাতার অঙ্গীকার নয়, এটি উড়িষ্যা জগন্নাথের মন্দিরের সংস্কৃতির একটি শক্তিশালী প্রতিনিধিত্ব। যদি আপনি এখানে আসেন তবে আপনি যা পাবেন তা হলো এক আধ্যাত্মিক শক্তি এবং আনন্দ। মন্দিরের পরিবেশ এবং একদম শান্ত এবং শান্তিপূর্ণ। দেবতার আশীর্বাদ অনুভব করে আপনি আপনার মনকে একেবারে পরিশুদ্ধ এবং শান্ত করতে পারবেন। বিশেষ করে রথযাত্রার সময় এখানে এসে আপনি একটি অদ্ভুত আধ্যাত্মিক শক্তি অনুভব করবেন, যা আপনার জীবনকে এক নতুন দিকে এনে দেবে। এবার আমরা জেনে নেব এই জগন্নাথ মন্দিরে আপনারা কিভাবে আসবেন। এখানে আসার জন্য কলকাতার যে কোনো প্রান্ত থেকেই বাসে করে সোজা চলে আসুন বিশ্ব বাংলা গেটের কাছে, যেখান থেকে আপনারা অটো বা বাসে করে চলে আসবেন একদম কারিগরি ভবনের পাশেই, কারণ এই কারিগরি ভবনের পাশেই জগন্নাথ মন্দির অবস্থিত। যদি আপনারা হাওড়া অথবা শিয়ালদা থেকে আসেন তাহলে ডাইরেক্ট চলে আসুন কারিগরি ভবনের সামনে, কারণ এইখান থেকে আপনারা বিভিন্ন বাস বা অটোর মাধ্যমে একদম চলে আসতে পারবেন জগন্নাথ মন্দিরের কাছে। মন্দিরে নানা ধরনের সেবা এবং পুজো পরিচালিত হয়। এখানে সাধারণ পুজো, সত্যনারায়ণ পুজো, গ্রহ পুজো, বাটা মঙ্গল পুজো এবং গাড়ি পুজো, বাইক পুজো ইত্যাদি সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়। এসব পুজো জীবনের বিভিন্ন দিকে পবিত্র এবং শুভ করতে সাহায্য করে, বিশেষ করে গাড়ি বা বাইকের পুজো, যা একেবারে বিশেষ ভক্তিসম্পন্ন কাজ। কলকাতায় শ্রী প্রভু জগন্নাথের মন্দির আরও একটি রয়েছে, যা খিদিরপুর ট্রাম ডিপো এলাকায় অবস্থিত। এই মন্দিরটি সবার পরিচিত এবং এটি কলকাতার জগন্নাথ ধাম বা শ্রীক্ষেত্র হিসেবেও পরিচিত, যা আমাদের পরবর্তী অধ্যায় অথবা পরবর্তী এপিসোডে থাকছে আপনাদের জন্য। আসুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের নিউ টাউন
জগন্নাথ মন্দিরের কিছু নিয়মকানুন অথবা সময়সূচি। মন্দির প্রথম খোলে ভোর 6:30টায়, পুজোর সময় সকাল 7টার সময়, ভোগ বিতরণের সময় দুপুর 12টা এবং দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত মন্দির প্রতিদিন বন্ধ থাকে। ফের দ্বিতীয়বার মন্দির খোলা হয় বিকেল 4টের সময় এবং সন্ধ্যে 7টার সময় এখানে প্রতিদিন সন্ধ্যা আরতি হয়। মন্দিরের চারিপাশ থেকে মনে হলো মন্দিরের কাজ এখনও অনেক বাকি। মন্দিরের মূল প্রবেশদ্বারটি দেখে তা আপনারা বুঝতে পারবেন। তবে মন্দিরে সম্পূর্ণ কাজ হয়ে গেলে আরও একবার আপনাদের ঘুরিয়ে দেখাবো এই নিউ টাউনে জগন্নাথ মন্দির। এছাড়াও মন্দিরের আশেপাশে রয়েছে একটি কালী মন্দির এবং একটি শিব দুর্গা মন্দির, যা আপনারা এই মন্দিরের সাথে সাথে একবার এইখানে ঘুরে আসতে পারেন। প্রতিটি মন্দির কিন্তু এখানে খুবই সুন্দরভাবে বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা সেটি। মন্দিরগুলি সন্ধ্যাবেলায় আলোকসজ্জায় অসাধারণ দেখতে লাগে। নিউ টাউনে জগন্নাথ মন্দির কিন্তু আজকে আমিও ঘুরলাম, সাথে আপনাদেরকে নিয়েও ঘুরলাম। এইখানে সমস্ত বিবরণ তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আজকে ভিডিওটি? লাইক করতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট করে আপনার মূল্যবান কমেন্টটা অবশ্যই জানিয়ে যাবেন। এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা এখনই গিয়ে সাবস্ক্রাইব করুন, কারণ এমন নতুন নতুন ভিডিও কিন্তু আমাদের বাংলার কাজ চ্যানেলে আসতেই থাকে। তাহলে চলুন আজকের মতন এতটাই, দেখা হবে দুর্দান্ত একটা ডেস্টিনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন, বাংলার কাজ।